এক ছিল দুষ্টু রাজা। রানী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, পরের দিন সে নারী নদীর স্রোতে ভাসমান লাশে পরিণত হতো। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না। সমাজে রাজার খ্যাতি ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। সবার চোখে ছিল সে অমূল্য রত্ন। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি বিসর্জন ছিল রাজার পরম আনন্দের উৎস। পৃথিবীতে এমন কোনো অস্ত্র ছিল না যা তাকে দমন করতে পারত। একদিন ভাইয়ের সঙ্গে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে গেল। সেদিন ছিল বৃষ্টি। সন্ধ্যার আলো আধারি বেলায় রাজকন্যার প্রাসাদ ছিল জনশূন্য। রাজা এক কামরায় ওত পেতে থাকে রাজকন্যাকে তার কলুষিত স্পর্শে অপবিত্র করার অপেক্ষায়। কামরায় ছিল মৃদু আলোর ছটা। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজাকে দেখে রাজকন্যার চোখে ফুটে ওঠে এক বিস্ময় ভীতি। কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ কোনো কণ্ঠ ছিল না, ছিল ধনুকের ছোড়া তীর। রাজার বুক চিরে সেই তীর ঢুকে পড়ে। মধুর কণ্ঠস্বরের অধিকারিণী রাজকন্যাকে দেখার জন্য রাজা আগুন জ্বালায়। আলোর সোনালি আভায় রাজকন্যার অপার্থিব সৌন্দর্য দেখে রাজা বিমোহিত হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় পা। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সৌরভ ছড়িয়ে পড়ে রাজার অন্ধকার অন্তরে। রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করে নিজের নাম। নাম শুনেও রাজকন্যার ভয় কমল না। পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখের প্রতিচ্ছবি। তার চেনা পৃথিবী চুরমার হয়ে গেল। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে রইল মুহূর্তের পর মুহূর্ত। সেদিনই ঘটে গেল দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্ট রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ সেই রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হলো। সে নিজ প্রাসাদে ফিরে এক দ্বন্দ্ব শান্তি পেল না। তার চাচাতো ভাইকে তৎক্ষণাৎ আদেশ করল, যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিহ্বা ছিঁড়ে ফেলা হয়। যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সে হাত যেন কেটে দেওয়া হয়। যে চোখ দিয়ে রাজকন্যাকে লুলুপ দৃষ্টিতে দেখেছে সে চোখ যেন উপড়ে ফেলা হয়। ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজা জানতে পারল রাজকন্যার মাতা সেই দুষ্কৃতিকারীদের শাস্তি দিয়েছেন। এতে সে স্বস্তি পেলেও রাজকন্যার মাতার প্রতি তার একটা অজানা ভয় মনে দানা বাঁধল। সে চিন্তা অবশ্য স্থায়ী হল না। রাজকন্যার স্মৃতি যে তার মন থেকে মুছে যাচ্ছে না। রাজা দৃঢ় প্রতিজ্ঞ হল